হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুধ পুলি পিঠার রেসিপি। একদম নরম তুলতুলা, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা, মূল রেসিপিতে যাওয়া যাক। এখন চুলায় একটি প্যান বসিয়ে একটি নারকেল কোরানো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা খেজুরের গুড়। তারপরে দিলাম 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি দিয়ে নাড়াচাড়া করে আমি পিঠার ভিতরের পুরটা বানিয়ে নিব। বন্ধুরা, এই যে হয়ে গেছে আমার নারকেলের পুর। পাত্র বসিয়ে চুলার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি, একটু স্বাদ মতো লবণ। 2 কাপ পানি ফুটে ওঠার পর দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে আমি ডেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর একটু নাড়াচাড়া করে আবার ডেকে রাখবো 1 মিনিট। 1 মিনিট পর খুলে এখন আমার চালের গুঁড়ার ডোটা হয়ে গেছে। চালের গুঁড়া দেওয়ার পর চুলাটা একদম লো আঁচে রাখতে হবে। ডোটা আমি তুলে নিব ট্রের মধ্যে, একটু ঠান্ডা হওয়ার পর মতে নিব। তৈরি হয়ে গেল আমার পিঠার ডো। এখন আমি সুতি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। কিছুটা ডো নিয়ে পিঠার জন্য ভালো করে মেখে লিচি কেটে নিব। তারপরে একটা লিচি দিয়ে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। হাতের আঙ্গুল দিয়ে ভালো করে আস্তে আস্তে ছড়িয়ে তারপরে গুড় আর নারকেলের পুরটা ভিতরে দিয়ে দিব। তারপরে 2টা মাথায় একসাথে লাগিয়ে পিঠাটা এভাবে বানিয়ে নিতে হবে। বন্ধুরা, সবগুলো পিঠা আমি এইভাবে বানিয়ে নিব। তারপরে একটি ভিজা সুতি কাপড় দিয়ে পিঠাগুলি ঢেকে রাখব। আমি এখন পাত্র বসিয়ে চুলার মধ্যে কিছু গুড় দিয়ে পানি দিয়ে আমি শিরা বানিয়ে নিব। গুড়টা গলে শিরা হয়ে গেছে। এখন আমি আরেকটি পাত্র বসিয়ে আগ থেকে জাল দিয়ে রাখা 2 লিটার দুধ ঘন করে রাখা চুলার মধ্যে বসিয়ে দিলাম। দুধটা একটু ফুটে ওঠার পর এক এক করে পিঠাগুলো সব দিয়ে দিলাম। সবগুলা পিঠা দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচে নিচে দিয়ে যাতে লেগে না ওঠে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি গুড়ের শিরাটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর খুলে আমি এখানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা অ্যাড করার পর আমার রেডি হয়ে গেল দুধ পুলি। বন্ধুরা, দেখেন আমার পিঠাটা কত লোভনীয় হয়েছে। একটা পিঠা কেটে দেখাই। ভিতরে নারিকেলের পুর খুব সুন্দর হয়েছে, মুখে দিলে একদম মিলিয়ে যায়।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।